যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর সম্পদ কদ্দুর? শুধু এতটুকু বুঝেন, যার পা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। যার ভান্ডারের মালিকানা, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। যেই নবীর খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যেই নবীর গাড়ি বোরাকের মতো বাহন, যেই নবীর বেড়াতে যাওয়া লামকান, সম্পদ কদ্দুর ভাই? আচ্ছা, কেউ যদি জানে ঘরের পিছনে মাটির নিচে স্বর্ণ আছে, জানছো এর কি রাখবো? গ্রামবাসীরই গোপনে রাখা পারলে নিজের ভাইয়া যেমনে না দেখে হেমনে করে লয়ে নেব। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত জেনে রাখো, মদিনায় যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের নিচে স্বর্ণের খনি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? জোরে বলেন, উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? এখনো কেউ হাত দিতে পারছে? নবী নিছে? নবী স্বর্ণ নেয় নাই, কিন্তু মালিকানা ছিল এমন। শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব, দুইটা অপশন আপনাকে দিলাম, আপনি চাইলে সুলাইমান নবীর চাইতেও বড় রাজত্বশীল হতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আরেকটা হচ্ছে গরিবী জিন্দেগি, এক বেলা পাইলে আরেক বেলা পাইতেন না। নবী বলে, আল্লাহ, আমি গরিবী জিন্দেগিকে আপন করব, ক্ষুধার্ত জীবনকে আপন করব। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমি খাবার কষ্টকে আপন করব, কাপড়ের কষ্টকে আপন করব, থাকার কষ্টকে আপন করব। জগৎ বলে, আপনি চাইলে তো সেই বাদশাহী জীবন নিতে পারতেন, গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার গরিব গরিব উম্মতরা যেন আমার জীবনী পড়ে সাহস পায়, আমার জীবনী পড়ে সাহস পায়, আমার জীবনী পড়ে যেন তারা ধৈর্য খুঁজে পায়। আমি আলিশান জীবন নিব না, গরিবী জিন্দেগি নিব। সে হচ্ছে নবী আমাদের। বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। ভাই একটু সবাই মিলে বলেন, নবী আমাদের রাহমাতুল লিল, নবী আমাদের রাহমাতুল লিল। যিনি দুনিয়াতে জাহের আনছিলেন 63 বছর। কত বছর? 63, কম বেশি 63, 63। কত? একটু বুঝবেন, কত? 63 বছর। 40 বছর থেকে কোরআন আসা শুরু, 23 বছরে গিয়ে শেষ। 40-এ আসা শুরু, ভাইয়া 23-এ এসে শেষ। একটু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, না হয় আমি আবার ওই একটু ফাগলা টাইপের মানুষ, অন্যদিকে আওয়াজ আসলে আমার না, হয়তো আপনাদেরও হবে, বাহিরের আওয়াজ আসলে কথা গুলাই যায়। কি বলেন, আপনাদের হয় না এরকম অনেক সময় কথা নড়ে যায়? দেখে একবার মন খুলে সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর দেশে হলে, দুনয়নে রাসূলে পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? যতটুকু পারি আমি সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জ্ঞান বেশি থাকলে কি অহংকার, বলে না, জ্ঞান বেশি থাকলে, যার জানা বেশি তার অহংকারও। সেজন্য অনেক সময় দেখবেন, হে কিতা জানোস তুই। সত্যিকার জ্ঞানীর লক্ষণ মনে রাখবেন, যার জ্ঞানটা রবের পছন্দের জ্ঞান হবে, ওই জ্ঞানটা তার ভিতরে আসার পরে তার কথার মধ্যে বিনয়ী, আচরণের মধ্যে বিনয়ী, ভদ্রতার মধ্যে বিনয়ী আসবে। সে হাজার কিছু জানার পর আপনাকে কি বলবে জানেন? কিছু বলেন না, আমি কিছু ছোট মানুষ, আমি একটু ছোট মানুষ।
বিনয়ী হয়, এলমটা যখন রবের পছন্দের হয়। আচ্ছা, আপনাদের এলাকায় স্কুল আছে? যতগুলা স্কুল আছে সবচাইতে ভালো একটা স্কুল আছে না? বলে না, আছে না? যেখানে একটু দূর হলো বাচ্চাদেরকে মা বাবারা পড়াতে চায়। ভালো স্কুল কলেজ মাদ্রাসা কাকে বলে? যেখানে ভালো এসি আছে। ভাইয়া বলেন না রে ভাইয়া। ওখানে যেখানে ভালো দালান আছে, 2 বেলা করে বাদ দেয়, যেখানে ভালো শিক্ষক থাকে। সেজন্য আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, যারা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান দামি হয়েছে শিক্ষকদের কারণে, শিক্ষকদের পরিশ্রমের কারণে, শিক্ষকদের ত্যাগের কারণে, শিক্ষকদের আপনার পরিশ্রমের কারণে, দিনরাত খাটার কারণে। 10 তলা বিল্ডিং আছে না নাই সেটা দরকার নাই, ভালো বিল্ডিং এ যদি ভালো শিক্ষক না থাকে, একদিন না একদিন বিদ্যালয় বসে যাবে। আর যদি বাংলা বিদ্যালয়ে ভালো শিক্ষক থাকে, একদিন না একদিন সেটা ইউনিভার্সিটিও হয়ে যেতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। টিচারদেরকে, শিক্ষকদেরকে সম্মান মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, শিক্ষক কি হবে আপনি ভেবে দেখেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষা যে শিক্ষক দেয় তার দাম কদ্দুর আপনি ভেবে দেখেন। সবচেয়ে দামি কিতাবের নাম কি? অঙ্ক না কোরআন? অথচ আপনি আপনার সমাজে দেখেন বক্তব্য পড়ানোর জন্য হুজুর বসে আছে, ছাত্র নাই। যদি একটু ভুল না বলে আওয়াজটা দেন না ভাইয়া। অঙ্ক ইংরেজি পড়ার জন্য আপনার অভাব হয় না, কিন্তু ওই মক্তবের টাইমে আগের মতো আর মানুষ দেখা। এখন আপনি বলেন, আপনার বাচ্চাটাকে যদি কোরআন আপনি না শিখান, কে শিখাবে বলেন না? অঙ্ক ইংরেজি দরকার তো পৃথিবীতে, কিন্তু কবরে যাওয়ার পরে সেগুলো তার কোনো অস্তিত্ব থাকবে না। তো দুটোটা করেন না, দুনিয়ার ব্যালেন্সটাও করেন, আখিরাতের ব্যালেন্সটাও করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আপনার এলাকার সবচাইতে জ্ঞানী শিক্ষক যদি আপনার সন্তানকে পড়ায়, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? একটু জোরে বলি। যদি আপনার সন্তানকে সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পড়ায়, আরো বেশি। কি হবে? আরো। যদি আপনার সন্তানকে, ভাইকে, বাতিজাকে, আপনার ভাগিনাকে যদি ঢাকা ইউনিভার্সিটির বড় একজন অধ্যাপক পড়ায়, আমি এদিকের আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, কাউকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার পড়ায়, আরো বেশি। কাউকে যদি আল আজহার ইউনিভার্সিটির বড় ফকি পড়ায়, কাউকে যদি শাহজালালে পড়ায়, একটু বুঝে বুঝে উত্তর দেন। শাহজালালে পড়াইলে কম, পুরা বাংলা কামাই দিছে। আচ্ছা, আমার ভাই হয়তো বুঝতে পারেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে পড়ায়, আচ্ছা কাউকে যদি হযরত নিজামউদ্দিন আউলিয়া পড়ায়, আচ্ছা কাউকে যদি হুজুর গরিবে নামাজে পড়ায়, কাউকে যদি আব্দুল কাদের জিলানী পড়ায়, কারণ শিক্ষক যত বড়, ছাত্র তত বড়। বুঝে বুঝে কোন সুবহানাল্লাহ। কাউকে যদি, আমি বলতে থাকবো, আশেকরা প্রস্তুত থাকেন, কাউকে যদি ইমাম হোসাইনে পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, কাউকে যদি আমার আপনার নবী পড়ায়, নবী যখন কাউকে পড়ায়, আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, ওমর ফারুকে আজম হয়ে যায়, ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, আলী শেরে খুদা হয়ে যায়, হাদিসের শ্রেষ্ঠ প্রচারক আবু হুরায়রা হয়ে যায়। কাউকে যদি নবী পড়ায়, আর কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই আমি। মিস্টার নিউটনের জ্ঞান কদ্দূর এখনো সেটার টের পাই নাই আমরা। নীল আর্মস্ট্রং কতটুকু জ্ঞানের অধিকারী আমরা কেউ এখনো পর্যন্ত জানলাম না। যাকে আল্লাহ পড়ায় তার জ্ঞান কেমন হতে পারে,
তার জ্ঞানের সীমা কেমন হতে পারে আপনার আমার বিবেক দ্বারা সেখানে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, দুনিয়াতে শিক্ষার জন্য কারো শিক্ষকের দরকার। শিক্ষকের অনেক টাইপ আছে, স্কুলের শিক্ষক, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, প্রাইভেট শিক্ষক, মা শিক্ষক, বাবা শিক্ষক। তোরা একটু খেয়াল করে আমার নবীর জীবনীতে দেখ, নবী দুনিয়াতে আসার আগে আমি বাবার মতো শিক্ষককে তুলে এনেছি, বলেন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে নবীর একজন শিক্ষক হবে যিনি আব্বা, ওনার আব্দুল্লাহকে আমি তুলে এনেছি। কিছুদিন পরে মা আমেনাকে তুলে এনেছি। নবী যে শহরে বসবাস করত সেখানে কোনো স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, সেখানে কোনো বিদ্যালয় ছিল না, টিচার ছিল না। ওরে আমার বান্দারা, নবীর জীবনীতে দেখ, যিনি কারো কাছে পড়ে নাই সবাইকে পড়িয়েছেন, কারণ মুস্তাফার শিক্ষক স্বয়ং আমি রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কুরআন। চিৎকার দিয়ে বলেন সুবহান।